আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসলাম বরগুনা সুরঞ্জনা ইকো পার্কে। আর বরাবরের মতো আজকেও আমার সাথে আছে সজীব ভাই। সজীব ভাই তো ঘুরে ফিরে ইতিমধ্যে শুরু করে দিছে। এখানে না ঘোরার কিছুই নাই, এত সুন্দর জায়গা। আজকে এখানে কোনো কথা হবে না, শুধু ঘোরা হবে আর আপনাদেরকে আমরা লোকেশন দেখাবো, বিভিন্ন লোকেশন। এত বরগুনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জেলা। 1984 সালের পটুয়াখালীর 6টি উপজেলা নিয়ে বরগুনা জেলার যাত্রা শুরু হয়। বরগুনা জেলার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। সুরঞ্জনা পার্ক বরগুনার একমাত্র বেসরকারি পর্যটন উদ্যোগ। সুরঞ্জনা পার্ক ছাড়া বরগুনাতে আর কোনো বেসরকারি পর্যটন কেন্দ্র নাই। 2020 সালের 21শে ডিসেম্বর এই রিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান। দাঁড়ান, চোখে চশমা পরে লই, তারপর আপনাদেরকে সাথে নিয়ে একসাথে সুরঞ্জনা পার্কের সৌন্দর্য উপভোগ করি। সুরঞ্জনা পার্কে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম বরগুনা শহরে আসতে হবে। এই অপরূপ সৌন্দর্য দেখতে গতকাল রাতে গাবতলী থেকে জনপ্রতি 700 টাকা করে শ্যামলী পরিবহনে 10:30টার বাসে আমরা বরগুনার উদ্দেশ্যে রওনা হই এবং সকাল 6টায় আমাদের গাড়ি বরগুনা শহরে এসে পৌঁছায়। এত সকালে তো আর পার্ক খুলবে না, তাই আমরা বরগুনা শহরটা ঘুরে দেখতে থাকি। বাজারের ব্রিজ থেকে সূর্য ওঠার এই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। তবে বরগুনা শহরে কিছুটা সময় ঘোরাঘুরি করার পর আমাদের আর ভালো লাগছিল না, কারণ সারা রাত জার্নি করছি। তাই আমরা বরগুনা রেস্ট হাউসে 2-2.5 ঘন্টার জন্য 250 টাকা দিয়ে একটি রুম ভাড়া নেই এবং আমরা ওইখানে রেস্ট নেই। 2 hours later. সকালের নাস্তা শেষ করে এখন আমরা সুরঞ্জনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বরাবরের মতো আজকে আমার সাথে সজীব ভাই। রাত্রে ঘুম হয় নাই, কারণ নতুন জায়গায় আসছি, অনেক কিছু দেখতে দেখতে আসছি। জার্নিটা এনজয় করছি, মোটামুটি ভালোই লাগছে। তো সুরঞ্জনায় যাওয়া যাক, কি কি আছে খুঁটিনাটি সবই দেখবো। বরগুনা শহর থেকে সুরঞ্জনা পার্কের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। জনপ্রতি রিক্সা বা অটো ভাড়া 30 টাকা। কিছু সময় পর আমরা পার্কে চলে আসি এবং 2টি টিকিট ক্রয় করি। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। 720 30 + 50 = 800। গাবতলী থেকে 800 টাকা খরচ করে আপনি সুরঞ্জনা ইকো পার্কে আসতে পারেন। বাকি খরচগুলো আপনি আপনার মন মতো করবেন, এতে করে কেমন কি খরচ হবে সেটা আপনি ভালো জানেন। আসলে এই যে এরকম ছোট ছোট ঘর আছে অনেকগুলা, আর পিছনে এরকম জঙ্গল, নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগে, ঠান্ডা। তার জন্যই আমরা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই।
এখন এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, কাঠের রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে, এই রাস্তাটা দেখেই আমাদেরকে আকর্ষণ করছিল যে ইকো পার্কটি, তাই আমরা মূলত চলে আসছি। তো সজীব ভাই তো ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত, উনি তো পুরাই ফুরফুরা, মানে সেবার লাগছে বললে। আর আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখতেছেন, সামনে এসে দেখলে আরও সুন্দর। ঠিক আছে, এই সামনের দিক দিয়ে এই সাইডটা একটু দেখাই। ও বুঝলাম না, বাহিরে রোদ, কিন্তু এখানে ঢুকার পরে শরীরটা পুরো শীতল হয়ে গেল। বুঝলাম না কাহিনী। আসলে এগুলি এলো কি পাতা দিয়ে বানাইছে, নারকল নারকল পাতা? না না, নারকল পাতা না, এগুলি ওই যে ওই জঙ্গলের ভিতরে গাছ দেখলাম না, বেত না, ওই যে কি জানি আর কি। যাই হোক, আপনার এলো অ্যামাজন জঙ্গলে গাছগুলো আছে, আমাদের বাংলাদেশে আছে, সুন্দরবনে বেশি আছে। এরকম একটা পরিবেশ হয়েছে, এক কাপ কফি অথবা চা খাইলে, গান বাজনার আয়োজন করলে ভালো। এবং আমাকে মিলন ভাই তো আসবো না, গানও গাইবো না, ঠিক আছে? আলী ভাই তো আসবো না, আলী ভাই খালি পোস্ট করে যে প্রকৃতিতে ঘুরতে হবে। আমাকে আলী ভাই শুধু পোস্ট করে প্রকৃতির মাঝে ঘুরতে হবে, কিন্তু সে আসে না। আমাদের মিলন ভাই, সে গান পারে, গিটার বাজায়, সে ওই টাওয়ারে গিটার বাজায় গান করে। হ্যাঁ, এখানে আসবে না সে, তাদের নাকি সময় নাই, কিন্তু তারা বলে যে আসবো। না না, মিলন ভাই সামনের সপ্তাহে আমাদের সাথে ট্যুর দিবে, আপনারা দেখতে পারবেন। সিঙ্গার মিলন খান, ঠিক আছে, বড় ভাই আমার খুবই কাছের। তবে আমরা এখন এখানে ড্রোন ভিউটা দেখাই আর এক কাপ কফি খাই। তো এতক্ষণ এই যে এটার মাঝখানে বসে থাকার পরে আমরা চা অর্ডার দিছিলাম, আমাদের জন্য চা নিয়ে আসছে। এই দেখুন চা। সবুজ ভাই, চা কেমন লাগতেছে? চা এখনো চুমুক দেয় নাই, তো এটা নতুন একটা চা, নতুন অভিজ্ঞতা। তবে এই ওয়েদারে বসে, এই পরিবেশে বসে খাওয়ার ফিলটা কিন্তু অন্যরকম। অত দূরে থাকলে আমার সাউন্ড কি পাইবো? আসলে এটা হচ্ছে মটকার চা, মাটির হাঁড়িতে চা দিছে, এটাকে মটকার চা বলে। চাটা বেশ ভালোই, কিন্তু আমাদের চাটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছে। আমরা ওই পাশে ছিলাম, চাটা দিয়ে গেছে, দেখি নাই, পরে এসে দেখি চা দিয়ে গেছে, কিন্তু চাটা একটু ঠান্ডা হয়ে গেছে। না, অতটা ঠান্ডা হয় নাই, ঠিক আছে, তারপরেও ভালোই লাগতেছে, খারাপ না। তবে চার ফিলটা একটু অন্যরকম। চার ফ্লেভারটা কেমন জানি, মানে আমরা সচরাচর যেটা খাই ওইরকম না, একটু কি টাইপের জানি লাগতেছে, একটু কষ্টা টাইপের লাগতেছে। কিন্তু বিষয়টা হয়েছে কোনটা, যে এক দেশের বলি এক দেশের গালি, ওইরকম আর কি। তা ঠিক আছে, আমার মনে হয় যে মহিষের দুধ এরকম একটা একটু তিতকু টিতকু লাগতেছে। না, ঘোড়ার দুধ দিছে। না, তারপরে বেশ ভালোই লাগতেছে, খারাপ না। ঘুরে ভালো লাগতেছে, গরম, তারপরে জঙ্গলের ভিতর দিয়ে নিরিবিলি একটা পরিবেশ। সুজি ভাই, প্রচুর গরম লাগতেছে, এই জন্য পানির বোতল আমার হাতে, একটু পর পর পানি খাইতেছি। তারপরেও ঘুরে ভালো লাগতেছে, কারণ কি প্রকৃতির সাথে একদম মিশে গেছি। আর এখানে এত সবুজ, মানে সব দিক দিয়ে গ্রিন কালার, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, ঘুরে খুবই ভালো লাগতেছে। রাত জেগে যে আসছি, এটা একদম উসুল হয়ে গেছে। আসলে পার্কে ঘুরে যে একটা জিনিস মানে আনকমন বিষয়টা পাইলাম, সেটি হচ্ছে হলো পদ্ম ফুল, যেটা খুব ভালো লাগলো দেখে। আমি আপনাদেরকে একটু দেখাই। তবে এই পার্কে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন, যে এখানে মনে করেন যে সজীব ভাই যে মনে দোলনা খাচ্ছে, এরকম আমাদের গার্লফ্রেন্ড লাগে না, আমরা নিজেরাই ঘুরতে পছন্দ করি। ঘোরার উপরে কিছু নাই, ঘুরবেন ভালো লাগবে। ঘুরতে গেলে গার্লফ্রেন্ড লাগে এটা কোনো কথা না, পকেটে পয়সা থাকলেই ঘুরতে চলে আসবেন, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন, মন ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে। আর সহজের ধারণা ভুল, গার্লফ্রেন্ড থাকলে একটা প্যারা আছে, শান্তি আছে, তো এটা আমরা এখন নিতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না, আমরা আমাদের মতো এনজয় করতেছি। না, তবে জায়গাটা ভালো, গার্লফ্রেন্ড নিয়ে আসলে মানে আলাদা টাইম স্পেন্ড করা যায়। সুরঞ্জনা ইকো পার্ক আজকে ঘুরে দেখলাম,
প্রচণ্ড রোদ, ঘামায় গেছি। তবে জায়গাটা খুবই সুন্দর, বনের ভিতরে। আসলে এটা যদি ঢাকা গাজীপুর এরিয়ায় হতো তাহলে অনেক পর্যটক আসতে পারতো। ঢাকা থেকে দূরত্ব অনেক বেশি এখানে বরগুনা, যার জন্য পর্যটক কম আসে। তবে আমরা কষ্ট করে আসলেও ঘুরে আমাদের ভালো লাগছে। তো আমরা যেভাবে আসছি চাইলে আপনারা ওইভাবে আসতে পারেন। আর আমরা এখন বরগুনা জেলার যে অন্য অন্য দর্শনীয় স্থান আছে সেখানে যাব। সেগুলি দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও বরগুনা জেলার অন্য অন্য দর্শনীয় স্থান আসতে আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।